তো বন্ধুরা দেখো ইয়াম্মি ইয়াম্মি মশলাদার পনির রেসিপি। এই রেসিপিটা আজকে শেয়ার করব, সঙ্গে থাকো। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছো, লোভনীয়। তাহলে চলো, স্কিপ করো না কিন্তু, পুরোটা দেখবে। লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে থাকো। শিখা সরকার করে রান্নাঘরে আবার চলে আসলাম। আজকে বুঝতেই পারছো এটা কি, পনির। আজকে আমি মশলাদার পনির রান্না করব, সঙ্গে থাকো, স্কিপ করো না। কী কী লাগছে সম্পূর্ণটা আমি দেখাবো। তাহলে দেখো এখানে কি কি লাগছে। এখানে জিরা আর লঙ্কা, এখানে পেস্ট, তারপরে পেঁয়াজ কুচি, এখানে মটরশুঁটি আর হচ্ছে পেঁয়াজগুলি আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ পেস্ট, এটা হচ্ছে রসুন থেতো করা আছে, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা। আর এটা আমি পনির ঘরেই করে নিলাম, বানিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে হলুদ, তারপরে হচ্ছে লবণ, তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে ধনে পাতা। তাহলে সঙ্গে থাকো, স্কিপ করো না একদম না, তাহলে বুঝতে পারবে না। দেখো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আমি পনিরগুলো একটু ভেজে নেব। তেলটা কিন্তু গরম হয়ে এসছে। পুরো রেসিপিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদম ইউনিক রেসিপি, হ্যাভি টেস্টি। যদি সঙ্গে না থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে না। স্কিপ করে করে দেখলে কিন্তু রেসিপিটা মিস করে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দাও। আর যারা নতুন নতুন রান্না শিখছো তারা কিন্তু হ্যাভি টেস্টি রেসিপিটা অনায়াসে করে নিতে পারো। ঘরে যা যা আছে সব কিছু একদম সামান্য সামান্য জিনিস লাগছে, খুব বেশি কিছু নয়। এবার আমি একটু হলুদ আর সামান্য আমি লবণ দিয়ে পনিরগুলো ভেজে নামিয়ে নেব। মশলাদার পনির তোমরা কখনো খেয়েছো কিনা অবশ্যই কমেন্টসে জানাবে। আর যদি না খেয়ে থাকো এই রেসিপিটা একদম মনোযোগ সহকারে দেখো, হ্যাভি টেস্টি। আর মাছ মাংস কিচ্ছু লাগবে না, এটা হলে বারংবার খেতে যাবে। নামটা শুনেই বুঝতে পারছো, মশলাদার পনির, অর্থাৎ এখানে কিন্তু কোনো সবজির কোনো ব্যাপার নেই। জাস্ট আমি একটু মটরশুঁটি পেঁয়াজ কুলি দিয়ে গার্নিশ করবো, যাতে মানে গ্রিনটা কালারটা ভালো আসে। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো পনির ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। খুব বেশি ভাজা করব না, কারণ এটা মশলাদার পনির, এখানে অল্প ভাজাই করতে হবে। এবার কড়াইতে যে তেলটা ছিল সেখানে আর একটু তেল আমি দিয়ে দেব। সামান্য আমি আর একটু তেল অ্যাড করছি, কারণ পনির ভাজার পরে যে তেলটা ছিল সেখানে আমি জাস্ট আর একটু তেল অ্যাড করে নিলাম। এবার আমি ফোড়ন হিসেবে কী কী দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা। সব কিছু ঘুরে ফিরে কিন্তু ফোড়নটা একই টাইপেরই আসে, ঠিক আছে। দেখো দুটো শুকনো লঙ্কা দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেলে দুটো তেজপাতাও আমি দিয়ে দিলাম। প্রথমে ভলিউমটা একদম কম রাখতে হবে। এবার দুটো সাদা জিরে আমি দিয়ে দিচ্ছি, একদম মাংসের মতো। মশলাদার পনির তোমরা বিভিন্নভাবে খেয়ে থাকবে, পালং পনির খেয়ে থাকবে, শাহি পনির খেয়ে থাকবে, অনেক ধরনের পনির খেয়ে থাকবে, কিন্তু এভাবে কখনো কি খেয়েছো? না খেয়ে থাকলে অবশ্যই করবে, করে কেমন হয়েছে খেতে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। একদম ইউনিক রেসিপি, আমি নতুনত্ব আনার চেষ্টা করি, তোমরা সঙ্গে থাকবে। এবার এখানে কি কি রেখেছি সেটা আগেই বলেছি। আদা রসুন পেঁয়াজ পেস্ট আছে, আর এটা আছে মটরশুঁটি, আর হচ্ছে পেঁয়াজ কুলিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি আছে, লঙ্কা আছে, তারপরে রসুন থেতো আছে, এখানে আছে জিরা লঙ্কা পেস্ট, আদাও আছে এটার সঙ্গে, তখন বলতে ভুলে গেছি। এবার আমি পেঁয়াজ কুচিটা দেখো দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, একটু বাদামি কালার হবে। তারপরে আমি যে রসুন লঙ্কা এগুলো সব রেখেছি এক এক করে আমি দিয়ে দিচ্ছি। সঙ্গে থাকো, একদম স্কিপ করো না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। কিন্তু এটা কিন্তু একদম আলাদা টেস্টের, ফ্লেভারটাও এখনই মানে এত টেস্টি ফ্লেভার বের হয়েছে। মেয়ে বলছে, মা তুমি কি মাংস রান্না করছো? আমি বলছি না, পনির। দেখো ভালো ভালো করে ভাজা করে নিতে হবে, একদম ভালো করে, ঠিক আছে। এখানে আমি কেটে রাখা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি চিড়ে, সেটাও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে। নিরামিষ আমিষ বিভিন্নভাবেই পনির করা যায়, তবে এভাবে যদি পনির করো তাহলে এটা তোমরা রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সাথে খেতে পারবে। শুধুমাত্র যে ভাতের সঙ্গে তা নয়, সব কিছুর সাথে তোমরা এটা খেতে পারবে। বা টিফিন নিয়ে যাচ্ছ অফিসে, তখনও তোমরা সেটার সঙ্গে এটা খেতে পারবে। এবার আমি হলুদ আর লবণও দিয়ে দিচ্ছি, ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব।
খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। লাস্ট অবধি দেখতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, শুধু অল্প অল্প করে দেখলে। আর কেটে কেটে দেখলে তো একদমই বুঝতে পারবে না। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা অন করে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি চলে আসব। এবার আমি আদা লঙ্কা জিরা পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। সব কিছু এক এক করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সামান্য একটু জল অ্যাড করেছি। এবার দেখো আমি কি করছি, এখানে যে পেঁয়াজকলি আর মটরশুঁটি রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কোনো রকমের সবজি নেই, জাস্ট এটুকুনি, কারণ সবুজ দেখতে সবারই ভালো লাগে। একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এগুলো একটু গার্নিশ করছি, ঠিক আছে? অন্য আর কিচ্ছু নয়। একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো কি সুন্দর কালার আসছে না, মশলাদার পনির। কে কে এভাবে খেয়েছো বলো? না খেয়ে থাকলে চট জলদি করে নেবে। এবার আমি আদা রসুন পেঁয়াজ যে পেস্ট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন একটু তেল বের হবে, অর্থাৎ আমার কষানোটা হয়ে যাবে, খুব বেশি কিন্তু আমি এখানে ঝোল দেব না, এটা মাখো মাখো হবে, ঠিক আছে? বারবার বলছি যে তোমরা টিফিন হিসেবে মানে রুটি পরোটা লুচির সাথেও খেতে পারবে, ভাতের সাথেও খেতে পারবে। আর মটরশুঁটি এগুলো একটু ভালো করে যদি সিদ্ধ করে নাও, এখানে যেহেতু আমি বেশি ঝোল দেবো না, তাহলে আগের থেকে সিদ্ধটা হয়ে থাকলে দেখছো কালারটা কত সুন্দর এসছে। এভাবে অবশ্যই করবে। আমার প্রোফাইলটা একটু ফলো দিয়ে রাখবে, নতুন নতুন ভিডিও চট জলদি তোমাদের সামনে চলে আসবে। দেখো কি সুন্দর কালার এসছে, দেখেছো? কষানো কিন্তু প্রায় হয়ে এসছে। এবার এখানে আমি সামান্য একটু চিনি দেব। যারা খাবে চিনি দেবে, আর যারা খাবে না, পছন্দ করো না, তারা অ্যাভয়েড করবে। ভালো করে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে মশলার মধ্যে কোনো রকমের একটা এক্সট্রা যে গন্ধ থাকে সেটা না থাকে। এবার আমি সামান্য একটু ঘিও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। দেখো একদম হয়ে গেছে। এবার সামান্য আমি একটু জল অ্যাড করব। দেখো আমার রেসিপি কিন্তু একদম কমপ্লিটের পথে। একদম দেখো এই মশলার মাঝে 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 সবুজ, কত সুন্দর লাগছে দেখতে। আর একটু জাল হবে। এবার আমি ভেজে রাখা যে পনিরগুলো আছে সেগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। দেখো একদম মাখো মাখো হবে মশলাদার পনির। দেখেই তো লোভনীয় মনে হচ্ছে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু ইউনিক রেসিপি আনার চেষ্টা করি, কেউ স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। মাঝখান থেকে কেটে কেটে দেখবে না, আর একটু সামান্য টানবে। এবার থেতো করে রাখা আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কতটা টেস্টি হয়েছে, তোমরা যখন খাবে তখন বুঝতে পারবে। এভাবে কিন্তু যেভাবে করেছি সেম এভাবে করবে, খুব টেস্টি হয়। এবার নামিয়ে নেব। এবার লাস্ট ফিনিশিং সামান্য একটু আমি ধনে পাতা কুচিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও টেস্টি হবে। দেখো নামানোর পরে আরেকটু দেব, আমি জালে কিছুটা দিয়ে দিচ্ছি। হ্যাভি টেস্টি। এবার আমি একদম নামানোর মতো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমার মশলাদার পনিরটা আমি নামিয়ে নিচ্ছি। হ্যাভি টেস্টি, লোভনীয়। কে কে করবে এভাবে আমাকে জানাবে, আর খেয়ে বলবে অবশ্যই কেমন হয়েছে। দেখো এটা মেন হচ্ছে সবজিবিহীন মশলা দিয়ে করা, তার মধ্যে একটু গার্নিশ, কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো আমার রেসিপি কিন্তু একদম কমপ্লিট।